তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সকাল সকাল উঠে গেছি আর বাইকের চাকায় দেখছি আজকে একটা লিক ধরা পড়ে। লিকটা হয়েছে হলো বাইকের পেছনের চাকায়। সকাল সকাল আমি আর আমার একটা ভাই ওকে ডাক দিয়ে আনালাম। ওকে বললাম চল আমার সাথে, বাইকের চাকায় একটা লিক ধরা পড়েছে, ওইটাকে সারিয়ে নিয়ে আসি। আর সত্যি কথা বলতে ও সবসময় আমার বিপদে এগিয়ে আসে। আর আজকে আমি কাজে যাব না, আজকে সারাদিন যা করব সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটা বাইকের পরে আমার বাইক ছিল, ওর জন্য কাকা আমার বাইকটা সারিয়ে দিচ্ছে। তো আমার বাইকে লিক হয়েছিল একটা, তো বাইকটাকে সারিয়ে নিয়ে আমি বেরিয়ে গেলাম আমার আরেকটা বন্ধুর বাড়িতে। আমার বাইকটাতে লিক হয়েছিল বলে আমি বন্ধুকে বললাম যে তোর বাড়িতে আমার বাইকটা রেখে আজকে তোর বাইকটা নিয়ে চল। তাই ওর বাইকটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়ে একটা দোকানে থামলাম। খুব সকালবেলা বেরিয়েছিলাম লিকটা সরানোর জন্য, তাই কিছু খাওয়া হয়নি। তো এই ভাইকে আমরা একটা পাউরুটি কিনে দিই, ওর থেকেই তিনজন মিলে ভাগ করে পাউরুটিটা খেয়ে আমরা চলে এলাম একটা আম বাগান। যেহেতু এইবার খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো কোনো আম গাছেই সেরকম আম ছিল না। তো আমরা তিনজন তো এসেছিলাম, তার সাথে সাথে এও এসেছিল। তো আমরা আম বাগানের ভিতর দিকে একটু এগিয়ে গেলাম। আর এটা কোন জায়গাটা তোমরা যদি জেনে থাকো তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমার এই বন্ধুটা দুটো আম কুড়িয়ে পেয়েছিল, তাও ছোটো ছোটো। আর এর পিছনে ও আম পাড়ার চেষ্টা করছিল। তো আমার এই বন্ধুটা বললো যে পারিস না, এখানে লোকজন দেখে ফেললে সমস্যা আছে, আর ও বাচ্চা মানুষ, ও কি শুনবে? তো এই জায়গাটা তো কী করলো দেখুন। আর ও এই আমটা পাড়ার পরে আমার এই বন্ধুটা ওকে খুব বকাবকি করছিল। তো আমরা সবাই ভিতর দিকে এগোতে রইলাম আস্তে আস্তে, আর নিচে আম পড়ে আছে কিনা সেটাও দেখতে রইলাম। আর ও আমটা দেখাচ্ছিল যে কত বড়। আর আমার ওই বন্ধুটা ওকে বলছিল যখন মা আরও দেবে তখনও বড় বড়ই দেবে, ছোট ছোট দেবে না। আর আম হয়নি না, হয়েছে, কিন্তু সেই হিসাবে হয়নি যে হিসাবে আগের বছর হয়েছিল। আর এই বাগানে যে শুধু আম গাছ আছে তা না, অনেক রকমের গাছ আছে। তো এখানে বেশ ভালোই বড় বড় আম হয়েছিল খোঁজ গাছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল। আর সামনে এগোতে এগোতে আরও একটা আম গাছ দেখতে পেলো। তো ও লাফিয়ে গেল, আবার সে আমটাকে বারণ করলাম পারতে, আবার ও আমটাকে পেরে নিয়ে এলো। সেটা তো খুব ভালো কথা। তার সঙ্গে সঙ্গে ও আবার নিজের পকেটে ঢুকিয়ে দিল, যে বললো যে এটা আমার, আমি এটা কাউকে দেবো না। আর ওই সামনের দিকটাতে আছে আখ গাছ, ওই আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সবাই বলা বলি করছিলাম যে চল আজকে পুকুরে যাই। তো এখানে পুকুরে চলেও এসেছিলাম, তারপরে ওরা বললো যে আমরা নামতে পারবো না, ওদের দুজনেরই জ্বর। পুকুরটার যে ভিউটা চেক করো। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তিনজন মিলে, আর তিনজন মিলে আইসক্রিমের দোকানে গিয়ে 3টা আইসক্রিম খেয়েছি, প্লাস 3টা আইসক্রিম বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। যেহেতু আমি বাইক চালাচ্ছিলাম যার জন্য আপনাদেরকে দেখাতে পারছিলাম না। তো আমার ওই বন্ধুটা ওর হাতে ফোনটা নিয়ে ওরা দুজনেই 3টে করে আইসক্রিম নিয়েছিল বাড়ির জন্যে। তো আইসক্রিমটা নিয়ে আমরা তিনজন মিলে বাড়ির দিকেই যাচ্ছিলাম। যেহেতু এটা আমার বন্ধুর বাইক ছিল, তো আমার বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর বাইকটা দিয়ে বেরিয়ে গেলাম আমি আমার বাড়ির দিকে। আর ওকে বাই বাই করে দিয়ে আমরা চলে গেলাম বাড়ির দিকে। তো ও বলছিল যে আমার ওই ছোটো ভাইটার কাছে যে দুটো আম আছে ওটা ওকে দিয়ে যেতে। আর আমার ওই ভাইটা বললো যে তাড়াতাড়ি চল চল, না হলে ও আম নিয়ে নেবে। তো আমরা আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে গেলাম দুজন মিলে। তো আমরা বাড়ির দিকে যাই। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।